আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পাল্টা জবাব ইরানের, কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা। এরপর জানিয়ে দিব হামাসকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। তারপর জানিয়ে দিব সিরিয়ার শহরে শহরে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। আরও জানিয়ে দিব সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব ভেনেজুয়েলার বন্দরে ড্রোন হামলা চালিয়েছে সিআইএ, জানালেন ট্রাম্প। পাল্টা জবাব ইরানের, কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা। কানাডার নৌবাহিনী রয়্যাল ক্যানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। নিজেদের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তথা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্তির জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান কানাডা কূটনৈতিক টানাপোড়েন বহুদিনের। ২০১২ সালে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে ইরানকে বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে ঘোষণা করে অটোয়া। এরপর গত বছরের জুনে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে দেশটি। এর ফলে ইরানের এই এলিট বাহিনীর সদস্যদের কানাডায় প্রবেশ এবং এর সদস্য বা সংগঠনটির সঙ্গে কানাডীয় নাগরিকদের লেনদেন নিষিদ্ধ হয়ে যায়। এছাড়া সংগঠনটির বাইরের সদস্যদের কানাডায় থাকা সব সম্পত্তিও জব্দ করা হয়। কানাডার অভিযোগ, ইরানের ভেতরে ও বাইরে মানবাধিকার উপেক্ষা এবং আন্তর্জাতিক শৃঙ্খলা অস্থিতিশীল করার প্রবণতা রয়েছে আইআরজিসির। প্রায় ১.৫ বছর পর তার জবাব দিল ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতার মূল নীতির ভিত্তিতে রয়্যাল ক্যানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে শনাক্তকরণ এবং ঘোষণা করা হলো। তবে কানাডার এই নৌবাহিনীকে ইরানের সন্ত্রাসী সংগঠন ঘোষণার ফলে কী ধরনের প্রভাব অথবা পদক্ষেপের মুখোমুখি হতে হবে সেই বিষয়ে বিবৃতিতে স্পষ্ট করে কোনো তথ্য জানানো হয়নি। হামাসকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। হামাসকে অস্ত্র সমর্পণের জন্য শেষ সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, হামাসকে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে নিরস্ত্রীকরণ করতে হবে, অন্যথায় তাদের চরম মূল্য দিতে হবে। ট্রাম্প সতর্ক করে বলেন, যদি গোষ্ঠীটি তাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অস্ত্রত্যাগ না করে তবে তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। এই পরিণতির ব্যাখ্যা দিতে গিয়ে ট্রাম্প ইঙ্গিত দেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ যারা এই যুদ্ধবিরতিকে সমর্থন করেছে তারাই প্রয়োজনে হামাসকে নির্মূল করবে। গত অক্টোবরের শুরুতে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফার শান্তি পরিকল্পনার আওতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই পরিকল্পনার মূল শর্তই ছিল হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার। সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প একে একটি ভিন্ন বিষয় হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, ইসরায়েল এখন পর্যন্ত শান্তি পরিকল্পনার প্রতিটি শর্ত শতভাগ মেনে চলেছে। অন্যদিকে হামাস তাদের সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার অধিকারের পক্ষে অনড় থাকলেও যুদ্ধবিরতি চলাকালীন অস্ত্র জমিয়ে রাখা বা নির্দিষ্ট সময়ের জন্য তা ত্যাগ করার বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছে। হামাসের সশস্ত্র শাখা সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বারবার নিয়ম লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও যুদ্ধবিরতির প্রতি অঙ্গীকারবদ্ধ রয়েছে। তবে দখলাধিত্য বজায় থাকা অবস্থায় কোনোভাবেই তারা পুরোপুরি অস্ত্র সমর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। সিরিয়ার শহরে শহরে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের সংঘাত ছড়িয়ে পড়েছে। গত রোববার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিয়া মতাবলম্বী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৩ জন নিহত ও ৬০ জনের বেশি আহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার লাতাকিয়া, তার্তুস, জাবলে সহ দেশটির বিভিন্ন শহরে আলাউইত সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভের সময় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্যসহ কয়েকজন নিহত হয়েছেন এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সিরিয়ার হোমস শহরে একটি মসজিদে বোমা হামলায় ৮ জনের প্রাণহানির ঘটনার দুদিন পর দেশটির উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় শত শত আলাউইত সিরীয় রোববার রাস্তায় নেমে বিক্ষোভ করেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের সশস্ত্র বাহিনী থেকে আটক কর্মকর্তাদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তার্তুস ও লাতাকিয়ায় শত শত মানুষ বিক্ষোভ করেছেন। আল জাজিরার এক প্রতিবেদক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, লাতাকিয়ার আজহারি গোল চত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। পাশাপাশি তার্তুসে বানিয়াসের আল আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা হাতবোমা নিক্ষেপ করেছে। এতে সেনাবাহিনীর ২ সদস্য আহত হয়েছেন। তবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেননি সিরীয় কর্তৃপক্ষ। তারা বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে মসজিদে হামলার পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন প্রবাসে বসবাসরত আলাউইত ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল। সরকার বিরোধী এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ব্যাপক
উপস্থিতির মধ্যে ফেডারেল শাসন ব্যবস্থার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে গাজালের ছবি ও তার প্রতি সমর্থন জানিয়ে লেখা ব্যানার দেখা যায়। প্ল্যাকার্ডে সাম্প্রদায়িক বক্তব্য বন্ধের দাবিও জানানো হয়। হাদিল সালহা নামে এক নারী বলেন, আমাদের প্রথম দাবি রক্তপাত বন্ধ করার জন্য শিগগির ফেডারেল ব্যবস্থা চালু করা, কারণ আলাউইদদের রক্ত সস্তা নয়, সাধারণ সিরীয়দের রক্তও সস্তা নয়। আমরা আলাউইদ বলেই আমাদের হত্যা করা হচ্ছে। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে পতন ঘটে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ নেতৃত্বাধীন সরকারের। আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের অবসানও ঘটে। তবে এরপর থেকে দেশটিতে একাধিক সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সৌদির নেতৃত্বে ইয়েমেনি বন্দরে বিমান হামলা। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছে। চলতি মাসের শুরুতে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হারদামাওত দখল করে দক্ষিণপন্থী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। এরপর থেকেই সৌদি জোট এসটিসিকে বন্দর থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছিল, তবে তারা না সরায় মঙ্গলবার মুকাল্লা বন্দরে সীমিত বিমান হামলা চালানো হয়। ইয়েমেন সরকার ও সৌদি আরব জানায় হামলার লক্ষ্য ছিল এসটিসির জন্য বন্দরে আনা অস্ত্র। সরকারের সূত্রে জানা গেছে সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র সরবরাহ করেছে। হামলার কয়েক ঘণ্টা পর সৌদি আরব এক বিবৃতিতে বলেছে নিজেদের নিরাপত্তা তাদের জন্য রেড লাইন এবং এটি যে কোনোভাবে রক্ষা করবে। পাশাপাশি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে যে গালফ অঞ্চলের আরব দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে আমিরাত যথাযথ পদক্ষেপ নেবে। সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি জানিয়েছেন, শনিবার ও রোববার মুকাল্লা বন্দরে 2টি জাহাজ প্রবেশ করে যা জোটের অনুমতি ছাড়া এসেছে এবং তাদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ ছিল। এই জাহাজ থেকে বিপুল পরিমাণ অস্ত্র খালাস করা হয় যা এসটিসির জন্য আনা হয়েছিল। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার প্রধান রাশেদ আল আলিমি মঙ্গলবার আমিরাতকে দেশের সব সেনাকে 24 ঘণ্টার মধ্যে ইয়েমেন থেকে সরানোর নির্দেশ দিয়েছেন। ভেনেজুয়েলার বন্দরে ড্রোন হামলা চালিয়েছে সিআইএ, জানালেন ট্রাম্প। ভেনেজুয়েলার ভেতরে সরাসরি হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে কারাকাস উপকূলে একটি বন্দর স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে সিআইএ। সোমবার 29 ডিসেম্বর প্রকাশিত মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গোয়েন্দা সংস্থাটির অভিযোগ, ভেনেজুয়েলার অপরাধ চক্র হিসেবে ট্রেন দে আরাগুয়া মাদক মজুত করে পাচারের জন্য ওই ডকটি ব্যবহার করে আসছিল। হামলার বিষয়টি স্বীকার করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বন্দরটি নৌকায় মাদক বোঝাই করতে ব্যবহার করা হতো। এদিকে পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি নৌযান লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই হামলায় অন্তত 2 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, সমরমন্ত্রী পিট হেগসেথের নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালায়। এর আগে গত 22 ডিসেম্বর একই অঞ্চলে মাদক বহনকারী সন্দেহে আরকেটি নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। মাদক পাচার দমন লক্ষ্যে পরিচালিত যুক্তরাষ্ট্রের এই চলমান অভিযানের আওতায় এখন পর্যন্ত অন্তত 107 জন নিহত হয়েছে। সম্প্রতি একাধিকবার ভেনেজুয়েলার ভেতরে হামলার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, তবে গত সপ্তাহে প্রথমবারের মতো দেশটিতে হামলার ইঙ্গিত দেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি বড় স্থাপনা ধ্বংস করেছে যেখান থেকে জাহাজ আসে। এই বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই আগ্রাসী সামরিক চাপের মাধ্যমে মাদুরোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এই হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।